এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম এর সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত। শনিবার হাওড়া ময়দানে পশ্চিমবঙ্গ মহিলা গণতান্ত্রিক নাগরিক সমিতির এক প্রকাশ্য সভায় তিনি যোগ দিয়েছিলেন। এদিন তিনি বলেন, বিজেপি একের পর এক নির্বাচন বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশনের উচিত ছিল সবার জন্য একই ধরনের নিয়ম ঠিক করা, কিন্তু বাস্তবে তা হয়নি। এক্ষেত্রে ভোটের আগে প্রচুর টাকা বিলি হয়েছে, আর 5 বছর ভোট লুট করা হবে। সেক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কি? তিনি আরো বলেন, বিহারে আগে এসআইআর করে গরিব মানুষকে আতঙ্কিত করেছিল, তারপর বিজেপি নির্বাচন বিধি ভঙ্গ করে। তা সত্ত্বেও মহাগঠবন্ধন জোটের ভোট বিশেষ কমেনি। তবে ভোটের ফলে স্পষ্ট জাতপাতের রাজনীতি সুফল পেয়েছে এনডিএ। বিহারে ভোটের ফলে এ রাজ্যে কোনো প্রভাব পড়বে কিনা এ প্রশ্নের উত্তরে বৃন্দা কারাত বলেন, দুটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তবে বিজেপি সরকারের মতো এখানেও টিএমসি সরকার একইভাবে মানুষের ওপর বুলডোজার চালাচ্ছে। এখানে তৃণমূলের একমাত্র বিকল্প বামফ্রন্ট। পরিবর্তন হবে কিনা সেটা বলা যাবে না, তবে সিপিএম লড়াইয়ের ময়দানে আছে। এখানে কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে ভোটের আগে জোট হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এখানকার দলীয় নেতৃত্ব তা ঠিক করবে। বিহারের ভোটের ফলে মহিলারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা স্বীকার করে তিনি বলেন, অনেকে মহিলা ভোটকে কম গুরুত্বপূর্ণ মনে করত, তাদের কাছে একটা বার্তা পৌঁছে গেছে। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাকিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। বিশালভাবে সুইং করেছে এই এনডিএ জোটে, এটা কি করে সম্ভব? মহিলাদের এখন লোক তো বলছে কি মহিলাদের ভোট সুইং করেছে। এটা ঠিক কি যেখানে 71% মেয়েরা ভোট দিয়েছে, 8% মোর দেন পুরুষ, তো নিশ্চয়ই মেয়েদের ভোটে একটা বিরাট প্রভাব পড়েছে। তো মেয়েদের ভোটকে যারা আন্ডার এস্টিমেট করে ওদের একটা ভালো শিক্ষা আছে কি মেয়েদের ভোট কোনোদিন আন্ডার এস্টিমেট করা যায় না। পুরো রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। এখানে একটা নন বিজেপি টিএমসি সরকার আছে, আর সেই সরকার ঠিক বিজেপির রাস্তায় চলছে, এটা পরিষ্কার। একদিকে টিএমসি, একদিকে বিজেপি। মানুষের সামনে জলে কুমির আর ডাঙায় বাঘ, কিন্তু মানুষ এখন ইউনাইটেড ভাবে হয়ে দুজনের বিরুদ্ধে তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তো ওয়েস্ট বেঙ্গল আপনি বিহারের সাথে তুলনা করতে পারেন না, এটা একেবারে রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। ওইখানে একটা মহাগঠবন্ধন অল্টারনেটিভ ছিল, এখানে লেফট ফ্রন্ট অল্টারনেটিভ আছে, এটা একেবারে পরিষ্কার। আর আমাদের যা অল্টারনেটিভ পলিটিক্স আছে, আমরা তো কাস্ট আর ধর্মের ভিত্তিতে পলিটিক্স করি না, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আছে। আর সম্ভাবনা কতটা? দেখুন, পরিবর্তন শুধু বলে হবে না, তো পরিবর্তন কোন দিকে, এটা হচ্ছে ব্যাপার। বিহারের পরিবর্তনের মানে মহাগঠবন্ধনের সরকার, ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তনের মতন যদি আমরা কথা বলি, দ্যাট ইজ ফর লেফট ফ্রন্ট, বামপন্থী শক্তিদের পক্ষে। সেটার জন্য তো লড়াই তো আছে। তো সেই জন্য আমার মনে হয় না কি বিহারের সেভাবে খুব প্রভাব পড়বে। একটা সাইকোলজিক্যাল জিনিস বিজেপি চেষ্টা করছে, কিন্তু ওই সব তো হওয়ার কথা। সেটা আমি বলতে পারছি না, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লিডারশিপ সেটা ভালো করে জানবে আর তারাই ঠিক করবে। সেই জন্য ওইটা ইন্ডিয়া জোটে আছে, সেই ইন্ডিয়া জোটে আছে, ইন্ডিয়া জোটে। দেখুন, আমি আপনাকে বলছি, শুনুন, আমি আপনাকে বলছি, ওয়েস্ট বেঙ্গলের মেইন ইউনিট হচ্ছে আমাদের সিপিএম আর লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্ট কি ঠিক করে, ওয়েস্ট বেঙ্গলের সিপিআইএম কি ঠিক করে, সেটা ওই ডিসিশন করে, এখানে পুরো বিশ্লেষণ করে ওরা ঠিক করবে। সেটা আমার বলা একেবারে কোনো অধিকারও নেই, আর আমার কিছু বলারও নেই। আমি শুধু এই কথা বলতে চাই কি এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ। ওয়েস্ট বেঙ্গল আমাদের ইতিহাসে একটা মডেল ছিল ফর সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল জাস্টিস।
ওইটা মমতা ব্যানার্জি একেবারে শেষ করে দিল, শেষ করে দিয়েছে। যদি কোনো বুলডোজার চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা মমতা ব্যানার্জি বুলডোজার চালিয়েছে বিজেপির নমুনাতে। তো তার বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে লড়তে হবে। ম্যাডাম লাস্ট প্রশ্ন,